বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কেউ যদি অপরাধ করে আল্লাহ তার কি শাস্তির কথা বলেছেন কোরআনে। অপরাধের উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অপরাধের নির্দেশ এক একভাবে দিয়েছেন। একটা হচ্ছে যা আপনি বললেন যে কেউ যদি পাপ করে এর জন্য শাস্তি রয়েছে, অন্যদিকে যদি কেউ পাপ না করে তাহলে আবার পুরস্কার রয়েছে তার জন্য। তাই একটা বিষয় হচ্ছে যদি পাপ না করেন, মদপান না করেন, আপনার পুরস্কার রয়েছে, যদি চুরি না করেন পুরস্কার রয়েছে। এখানে পুরস্কারটা আখিরাতের পুরস্কার। তাই আসল বিষয় হচ্ছে পাপের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। শিরক আল্লাহর সাথে শরীক করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ যদি চান ক্ষমা করে দেবেন। তাই আমরা মুসলিমরা আমাদেরকে দেখতে হবে যদি কেউ শিরক করে, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি খারাপ কিছু দেখো হাত দ্বারা থামাতে পারলে হাত দ্বারা থামাও, হাত দ্বারা থামাতে না পারলে জিহ্বা দ্বারা থামাও। জিহ্বা দ্বারা যদি না পারো তবে মনে মনে ঘৃণা করো, আর তখন তুমি হবে ঈমানের একেবারে দুর্বল স্তরের মুমিন। আর আল্লাহ বলেছেন যখনই মন্দ কিছু দেখবে, আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 110 তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখো। তাই আমরা যদি দেখি কেউ পাপ কাজ করছে আমরা দাওয়াত দিব আর ওই ব্যক্তিকে সংশোধন করব, আর তাকে বলবো এই পাপটা করা উচিত না। চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর দিকে আনার যুক্তি এবং কারণ দিয়ে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আবার দর্শকদের সারিতে বসা অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি, দয়া করে মাইকে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করুন। এটা আপনার জন্য সুযোগ, তাই দয়া করে মাইকে আসুন এবং আপনার প্রশ্নটি করুন। আবার মাইকের কাছের ভলান্টিয়ারদের অনুরোধ করছি, লাইনে দেখেন যদি কোনো অমুসলিম লাইনে থাকে তাহলে তাদেরকে সামনে নিয়ে আসুন, যাতে করে তারা প্রথমে সুযোগ পায় প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্ন করবেন এখানে পুরুষদের থেকে। আসসালামু আলাইকুম মিস্টার চেয়ারম্যান ভাই নায়েক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। তবে প্রথমে ধন্যবাদ জানাই লেকচার দেওয়ার জন্য। একটা বিষয় জানাতে চাই যে আপনি এবং আহমদ দিদাতকে সবসময় দোয়া করি। আমি চেষ্টা করি আপনার এবং আহমদ দিদাতের পাবলিক লেকচার শোনার। এটা আমার দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। আমার নাম হাসান, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি এখানে রাজনীতির সাথে জড়িত আছি। গত বছর আমি পার্লামেন্ট নির্বাচন করেছি। ইনশাল্লাহ আমি ক্যারিয়ারে আরো দূরে যেতে চাই। আমার প্রশ্নটা শিক্ষিত চরমপন্থীদের ব্যাপারে। চরমপন্থী যুবক একটা সংগঠন আছে, এর প্রধান বিখ্যাত একজন বিশেষজ্ঞ আমাকে ফতোয়া দিয়েছে একজন কাফির হিসাবে। আর অন্য মুসলিম যারা রাজনীতির সাথে জড়িত তারাও কাফির। তারা কোরআনের আয়াত ব্যবহার করে যাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর আইন ছাড়া অন্য আইন রচনা করে সে কাফির। তারা এই আয়াতগুলো ব্যবহার করে, তারা 9/11-কে উৎসাহিত করে। আপনার কাছে প্রশ্ন ডক্টর নায়েক, এই চরমপন্থীদের কিভাবে শিক্ষা দিব যারা দাবি করে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে? ভাই প্রশ্ন করলেন যে একটা সংগঠনের চরমপন্থীরা যারা তাকে কাফির বলছে, তারা বোমা হামলাকে উৎসাহিত করে, আত্মঘাতী বোমা হামলা 9/11, তাই কিভাবে এই চরমপন্থীদের বোঝাবেন আপনি? ভাই যদি মুসলিম চরমপন্থীর কথা বলেন তাহলে আমি নিজেকে মুসলিম চরমপন্থী বলি। আমি চরমভাবে দয়ালু, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়পরায়ণ, চরমভাবে ক্ষমাশীল। চরমভাবে দয়ালু হলে সমস্যা কোথায়? কোরআন বলছে চরম সৎ হতে, আংশিক হতে পারবো না আমি। তাই আমি চরমপন্থী মুসলিম। আমরা সে লেভেল মানবো না যা পশ্চিমা মিডিয়া দিয়েছে। যখন তারা জিজ্ঞেস করে, হ্যাঁ বলি আমি চরমপন্থী, চরমভাবে সৎ, চরমভাবে দয়ালু, চরম ন্যায়পরায়ণ, চরম দয়াশীল, চরম ক্ষমাশীল। সমস্যা কোথায়? আর কোনো মুসলিমই বলতে পারবে না যে চরমভাবে সৎ হওয়া ভুল। অন্যরা আংশিকভাবে সৎ, আংশিক ন্যায়পরায়ণ। তাই আমাদের চরমপন্থী হতে হবে। যদি সে চরমপন্থী মুসলিম হয়, প্রত্যেক মুসলিমকে চরমপন্থী হতে হবে। তবে তা হতে হবে সঠিক পথে, ভুল পথে হওয়া যাবে না। আমরা চরম জালিম হব না, চরম অসৎ হব না। তাই মিডিয়া যদি বলে কিছু মুসলিম হচ্ছে চরমপন্থী, আমি বলি প্রত্যেক মুসলিমের চরমপন্থী হওয়া উচিত। প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে। যদি মৌলবাদী না হন আপনি ভালো মুসলিম হতে পারবেন না, আমলকারী মুসলিম না। তাই মিডিয়া আমাদেরকে যে লেভেল দেয় আমরা সেই রকম না, সেরকম মৌলবাদী না, সেরকম চরমপন্থী আমরা না। আমি একজন চরমপন্থী। আপনি যেটা নিয়ে বলছেন সেটা হয়তো উগ্রতা। একজন উগ্র আর চরমপন্থীর মধ্যে পার্থক্য আছে। এখন আমি জানি না আপনি কার কথা বলছেন, হতে পারে XYZ। তাই আমার জবাব সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, নাও পারে। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফির বলে তাহলে সেটা তার উপরে ফিরে আসে। তার মানে সে নিজেই কাফির হয়ে যায়। কে বলেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি যদি মুসলিম হন আর কেউ আপনাকে কাফির বলে থাকে তাহলে যে বলবে সে কাফির হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যদি আপনি কুফরি কাজ না করে থাকেন আর যদি সে প্রমাণ দেখাতে না পারে ইত্যাদি। অন্যথায় সেই কুফর তার কাছে ফিরে আসবে। এবার এই প্রশ্নে আসি যে যারা 9/11 বা লন্ডন বোম্বিংকে সাধুবাদ জানায় তাদের কিভাবে শিক্ষিত করবেন? আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কোনো মানুষকে হত্যা করে
যদি সেটা হত্যার বদলা বা পৃথিবীতে অশান্তির কারণে না হয়, যদি কোনো মানুষকে হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা অশান্তির সৃষ্টির কারণে না হয়, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। তাই কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমরা জানি যে 9/11-এ নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ফলে 300-এরও বেশি নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। লন্ডন বোমা হামলায় গত বছর 50 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই গত মাসে বোম্বেতে 11 জুলাই 2006 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। ইসলামের সামান্য জ্ঞান থাকলে কেউ এই কাজ করবে না। কাজে নিন্দা করতে হবে যে ইসলামে হারাম এটা। তবে তবে অনেক মুসলিম এই কথা বলেছে, বিশেষ করে ইংল্যান্ড এবং ইউএসএ তে প্রথম পাতায় পড়েছি। কিন্তু এটুকু বলে শেষ কেন? সেটারও নিন্দা করতে হবে যে হাজার হাজার মানুষকে আফগানিস্তানে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে ইরাকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার লোকদের হত্যা করা হচ্ছে বসনিয়ায়, গুজরাটে। এগুলো আমরা বলি না কেন? যখন কাউকে আমেরিকায় জিজ্ঞেস করি যে এগুলো বলছেন না কেন, ভাই জাকির অবস্থাটা এমন যে এর বেশি বলতে পারি না। অবস্থাটা কি? কাকে ভয় পাচ্ছেন? আমি বোম্বে শহরে বাস করি, মাশাআল্লাহ, একটা শহর, একটা দেশ যেখানে জীবনেরও হুমকি থাকে, কিন্তু আল্লাহ আছেন মাশাআল্লাহ, তিনি রক্ষা করেন, আলহামদুলিল্লাহ। এগুলো আপনারা বলছেন না কেন? একটু বলে থেমে যাচ্ছেন কেন? কেন? লন্ডনে বোমা হামলার চেয়ে বেশি লোককে হত্যা করা হচ্ছে, আফগানিস্তানে, ইরাকে গণহত্যা হচ্ছে, দেখেছেন এটা না? তাহলে কেন কেন চুপ করে আছেন? কাকে ভয় পাচ্ছেন? কেন? একই সাথে এরও নিন্দা করতে হবে না? নিন্দা করার সময় আসেনি। কিসের সময় আসেনি? আমাদেরকে বুঝতে হবে যা ভুল তার নিন্দা করতে হবে, যা গুজরাটের হচ্ছে তার নিন্দা করতে হবে। আর যে সকল লোকজন এখানে দায়ী যে কোনো অন্যায়ের জন্য, তাদেরকে ধরেন এবং শাস্তি দেন, কোনো সমস্যা নেই, নিরপরাধকে শাস্তি দেবেন না। গুজরাটে কাউকে হত্যা করা হলে বোম্বেতে বোমা হামলা করা হয় কেন? তারা একই সম্প্রদায়। ইসলাম এটার অনুমতি দেয় না? চিন্তা করুন, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে বোম্বের বোমা হামলায়, লন্ডনে বা নিউ ইয়র্ক। এই নিরপরাধ মানুষগুলোর আত্মীয় স্বজনের চিরশত্রু হয়ে যাবে যারা এটা করেছে। মনে রাখবেন, বলছি না মুসলিমরা করেছে, হ্যাঁ, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ পায়নি যে লাদেন এটা করেছে। এখানে এখনো ব্রিটিশ সরকার বের করতে পারেনি লন্ডনের বোমা হামলাকারীদের। এখনো কেউ জানে না বোম্বে হামলা করেছে কে। আমি বলছি না মুসলিমরা এটা করেছে, যে এটা করে থাকুক, মুসলিম বা অমুসলিম, নিন্দা জানাতে হবে। একজন ভালো মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সে কখনো এমন কাজ করবে না। যদি কাউকে ধরা হয় যার মুসলিম নাম আছে, হয়তো সে নকল মুসলিম, হয়তো শুধু নাম আছে আব্দুল্লাহ, সুলতান, জাকির, মোহাম্মদ, সেটা ভিন্ন বিষয়। যদি এমনটা করে, হোক মুসলিম বা অমুসলিম, তার নিন্দা করতে হবে। আর ধরেন, চিন্তা করেন, যদি কিছু মুসলিম এটাকে সঠিক বলে মনে করে, যাদেরকে হত্যা করা হয়েছে সে হাজার হাজার লোকের আত্মীয়রা ইসলামের স্থায়ী শত্রু হয়ে যাবে, তারা কিভাবে এমনটা করেন? এটা হারাম। তাদের কি দোষ ছিল? বোম্বেতে ট্রেনে করে যে লোকগুলো যাচ্ছিল, সে লোকদের কি অপরাধ ছিল? মার্কেটে যে মানুষগুলো ছিল, লন্ডনে যে টিউব বোমা হামলা, তাদের কি অপরাধ ছিল? যদি অপরাধীকে ধরতে পারেন, শাস্তি দেন, কোনো সমস্যা নেই। আর যদি তা না করতে পারেন, নিরাপরাধ মানুষকে হত্যা করবেন না, ইসলাম এটার পক্ষে না। একইভাবে যখন আমাকে প্রশ্ন করা হয়, যখন অস্ট্রেলিয়ায় গিয়েছি 9/11 পরে, সম্ভবত 2002 সালে, পার্থে অবস্থিত আমেরিকার কনসাল জেনারেল, বিষয় ছিল জিহাদ এবং সন্ত্রাসবাদ। তিনি বললেন, আপনি কি ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী মনে করেন? বললাম, দেখেন, ওসামা বিন লাদেনকে চিনি না, তার সাথে দেখাও হয়নি, সে আমার বন্ধু না, শত্রুও না। যদি মিডিয়া, বিবিসি, CNN থেকে বলতে হয়, তবে কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 6, যখন কোনো বার্তা পাবে প্রথমে তা যাচাই করো আরেকজনকে বলার আগে। বিবিসি আর CNN যা বলছে তা আমি বিশ্বাস করতে পারি না। তাই আমি জানি না বিন লাদেন ভালো না মন্দ, আমি জানি না আল কায়দা আছে কি না। আমি একটা লেকচারও দিয়েছি, সন্ত্রাস কি মুসলিমদের জন্য, বার্মিংহামের NEC-তে। সেখানে আমি বলেছি, যদি US সাইটে যান, US ডিপার্টমেন্ট অফ জাস্টিস অন ইনফো প্লিজ, সেই সাইটে দেখবেন অনেক সন্ত্রাসী সংগঠনের নাম আছে, 50 ভাগেরও বেশি হচ্ছে মুসলিম, যেগুলোর মধ্যে উলফা ইন্ডিয়াতে 749টা আক্রমণ করেছে গত 16 বছরে। যে কোনো সন্ত্রাসী সংগঠনের চেয়ে বেশি, কিন্তু তাদের নাম সেখানে উল্লেখ নেই। কেন? আল কায়দা 28টা আক্রমণ করেছে, সবগুলোই সন্দেহের উপরে, কোনোটারই প্রমাণ নেই। উলফা 749টি আক্রমণ, সবগুলো প্রমাণিত, কিন্তু তাদের সাইটে উল্লেখ নেই। আমি জানি যদি আমাকে 1 নম্বর সন্ত্রাসী নাম বলতে হয়, আমি বলেছি 4 বছর আগে, 1 নম্বর সন্ত্রাসী জর্জ বুশ। আমরা জানি আফগানিস্তানে হাজার হাজার লোককে হত্যা করেছে, ইরাকে হাজার হাজার লোককে হত্যা করেছে, আমরা জানি। আর সেই সময় এটা অস্ট্রেলিয়ার পত্রিকার হেডলাইনে এসেছিল, ডক্টর জাকির নায়েক নিজেকে মৌলবাদী বলেছে আর বলেছে জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী, শিরোনাম হয়েছে। আর এখন এটা কমন, সবাই অরহ বলছে জর্জ বুশ সন্ত্রাসী।
সে সময় ছিল এটা নতুন। এখন পত্রিকা পড়লে দেখবেন অহরহ সবাই বলছে। একটা জরিপ হয়েছিল কয়েক মাস আগে, তারা 3টা অপশন দিয়েছিল। 1 নম্বর ওসামা বিন লাদেন, 2 নম্বর সাদ্দাম হোসেন, 3 নম্বর জর্জ বুশ। 1 নম্বর সন্ত্রাসী কে? আর কি জানেন সবচেয়ে বেশি ভোট কার দিকে পড়েছিল? সর্বোচ্চ ভোট পড়েছিল জর্জ বুশের দিকে। অমুসলিম, অমুসলিম, মুসলিম না। জরিপটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে করা। সবচেয়ে কম ভোট 73% পড়েছিল, আর সর্বোচ্চ ভোট 78%। সে সন্ত্রাসীদের নির্বাচনে জয়ী। এখন আর এটা এমন কিছু না, এখন সবাই অহরহ বলছে, কারণ তারা জেনেছে, এমনকি অমুসলিমরা, আমেরিকানরাও বুঝতে পেরেছে সবকিছু ছিল সাজানো। কে করেছে আমি জানি না, তবে যদি আমাকে জিজ্ঞেস করেন কে করেছে, কিছু লোক বলে এটা ভেতরের ঘটনা। যেই করুক, যেই করে থাকুক, এই কাজটাকে নিন্দা জানাতে হবে। নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না। তাই আপনাকে বুঝতে হবে, যেই বলে থাকুক এগুলো সঠিক কাজ, তারা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর বিরোধী। প্রমাণ দিতে বলেন, কোরআনে কোথাও বলা হয়নি। যদি অপরাধীকে ধরা যায় আর শাস্তি দিয়ে থাকেন ঠিক আছে, কিন্তু নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখনো মহিলাদের থেকে স্লিপে প্রশ্ন পাচ্ছি। আমি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যদি ডাক্তার জাকিরের কাছে আপনাদের প্রশ্নের জবাব শুনতে চান তাহলে মাইকের সামনে এসে প্রশ্ন করুন। দয়া করে মাইকে এসে প্রশ্ন করুন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। ভাই জাকির, আসসালামু আলাইকুম। আমি অভিভূত, আনন্দিত যে আপনাকে সরাসরি প্রশ্ন করতে পেরেছি। যদিও এখন পর্যন্ত আমি শুধু আপনার ডিভিডি দেখেছি, আর আমি আপনার লেকচারে খুবই ভক্ত। আমার প্রশ্নটা আজকের বিষয়ের সাথে সম্পর্কিত, আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া। আমার প্রশ্ন হলো যে যথাযথ মুসলিম শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে কি জাতীয়তার বিষয়ে কিছু শেখাতে বা গুরুত্ব দিতে হবে, নাকি শুধু ধর্মীয় জাতীয়তার গুরুত্ব দিতে হবে? আপনি কি মনে করেন না আমাদের সন্তানদের নিজেদের সম্পর্কে কিভাবে গড়েছে, কিভাবে ঔপনিবেশিক শক্তি থেকে স্বাধীনতা পেয়েছে তা জানা দরকার? তাদের জন্মের মূল ইতিহাস সম্পর্কে জ্ঞানের অভাব থেকে যাবে। কিভাবে আইআইএস মানে আপনার স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যার ছাত্র রয়েছে আপনার শিক্ষার সাথে কি মিলাতে পারছেন? শুধু কি ইসলামের ইতিহাসই পড়াচ্ছেন, নাকি তাদের নিজেদের দেশ সম্পর্কে ভালোভাবে জানার ব্যবস্থা করছেন? বোন প্রশ্ন ধন্যবাদ। করলেন যে একটা আদর্শ